আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। সুধী দর্শকবিন্দু, এটা হলো জেদ্দা বিমানবন্দর, অর্থাৎ আমরা মিশর হয়ে জেদ্দায় এসেছি। এটা মিশরের বিমান কেবল জেদ্দায় ল্যান্ড করলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ওমরা সাথীগণ আস্তে আস্তে বিমানের থেকে নামছে। এই যে নেমে এক জায়গায় জড়ো হচ্ছে। এখান থেকে এই যে সামনে দুটি বাস দেখা যাচ্ছে, এই বাসে করে আমরা ইমিগ্রেশনে যাব। তা এই যখন বিমান থেকে আপনারা বের হবেন, তখন তাড়াহুড়া করে বের হবেন না, আস্তে আস্তে ধীরে সুস্থে বিমান থেকে নিচে নামবেন, যাতে করে আপনি বিমানের যে সিটে বসেছিলেন সেখানে কোনো ব্যাগ, পাসপোর্ট, ভিসার কাগজ কোনো কিছু রেখে আসলেন কি না সেটা অবশ্যই ওঠার সময় খেয়াল করে নিয়ে আসবেন। কারণ তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের ওমরার সাথীগণ একত্রিত হচ্ছে, অর্থাৎ এক একজন তো এক এক সিটে বসছিল। সেখান থেকে আস্তে আস্তে আমরা নেমে এখানে আসছি। এখান থেকে এবার আমরা বাসে উঠে আমরা ইমিগ্রেশন করে তারপরে আমরা জেদ্দা বিমানবন্দরের বাইরে যাব। তাই এখানেও দাঁড়াতে দেয় না। এখানকার বিমানের যে লোকজন তারা বলেন যে বাসে ওঠেন, তখন আমরা একটু কৌশলে বলি যে সকলেই একত্রিত তুলব, কিন্তু কখনো যদি কেউ আগে বা পিছে চলে যায় তবুও সমস্যা নাই, কারণ সবাই এক জায়গায় যে উপস্থিত হব। তা আমার কথা হলো, যখন বিমানের থেকে নামবেন তখন সুন্দরভাবে ধীর স্থিরভাবে নামার পরে চেষ্টা করবেন যে সকল গ্রুপের সকলেই যাতে একত্রিত হয়ে তারপরে বাসে ওঠা যায়। যদি এখানে সে সম্ভব না হয়, তাহলে আপনারা বাসে উঠে ইমিগ্রেশনের জন্য যেখানে লাবাই দিবে ওখানেই অপেক্ষা করবেন বাকি হাজি সাহেবগণ আসা পর্যন্ত, অর্থাৎ সাথীগণ না আসা পর্যন্ত ওখানেই অপেক্ষা করবেন। তারপরে সকলে একসাথে ইমিগ্রেশন যাবেন। তা না হলে প্রায় দেখা যায় যে আমরা এখানে কিছু নামেইছি, বাকিজন গাড়িতে করে ইমিগ্রেশনে চলে গেছে, পরে বাকিজন এখনও বিমানে থেকে গেছে। তাই এটা হলেও একটু হয়রানি হতে হয়। তবুও চেষ্টা করা যে একসাথে ওঠা। এই যে আমরা এখন জেদ্দা বিমানবন্দরে অবতরণ করলাম, এখান থেকে আমরা এই বাসে করে প্রায় সকল হাজি সাহেব আমরা এই একই বাসে উঠছে। এখানে বসার তেমন কোনো ব্যবস্থা নেই, অল্প যা বসার ব্যবস্থা, যারা অসুস্থ ক্লান্ত তাদেরকে আমরা বসতে দিয়েছি। যেহেতু অল্প সময়ের ভিতরে আমরা ইমিগ্রেশনে পৌঁছাই যাব, এই জন্য যারা বেশি অসুস্থ তারা বসবেন, আর যারা স্বাভাবিক তারা এখানেই দাঁড়িয়ে থাকবেন। এই যে আমরা এবং ইমিগ্রেশন শেষে বাইরে বের হয়ে আসতেছি। বাইরে এরকম বাস দাঁড় করানো থাকবে। এই যে আমাদের ওমরা সাথীগণ এ বাইরে বের করে একত্রিত করতেছি। এই একটা বাসে 40-42 জন্য 42 সিট, তার বেশি 38, 40, 42 সিট, 45ও আছে। এই জন্য প্রতি গ্রুপে যে কয়জন সাথী থাকবে মোয়াল্লেম সেই বাস ঠিক করবে যে আসলে তাদের জন্য কোনটা বাস। এই যে আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা বাসে উঠেছি। এবার আমরা এখন বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিব। আল আমিন, জেদ্দা।